আপনারা যারা গুগল পিক্সেল ওয়াচের মতো একদম মিনিমাল একটা ওয়াচ খুঁজছেন এবং বাজেটের মধ্যে তাদের জন্য ভালো একটা অপশন আমরা নিয়ে এসেছি। এটা হচ্ছে রিমলো RS1, আমাদের দেশি কোম্পানির একটা ওয়াচ এবং এই স্মার্ট ওয়াচটা গত প্রায় সপ্তাহখানেক ধরে আমরা টেস্ট করছি। আজকের ভিডিওতে আমরা এই স্মার্ট ওয়াচের ভালো মন্দ সবকিছু নিয়ে ডিসকাস করব। চলুন শুরুতেই বক্সের কন্টেন্টগুলো দেখে নিই। এই ওয়াচের সাথে একটা স্ট্র্যাপ আসে বক্সের ভেতরে। আমার মনে হয় এক্সট্রা যদি আরেকটা স্ট্র্যাপ দিয়ে দিত তাহলে ভালো হতো। বক্সের ভেতরে একটা ম্যাগনেটিক চার্জার আছে, পাশাপাশি একটা ইউজার ম্যানুয়াল আছে। যেরকমটা বলছিলাম, ওয়াচটা কিন্তু খুবই মিনিমাল লুকিং, তেমন উড়কে পারকে কিছুই নাই। ব্ল্যাক কালারের ওয়াচ, পুরোটাই আপাদমস্তক সবই ব্ল্যাক কালারের। এবং এটা যে ডায়ালটা, এটা কিন্তু সার্কুলার ডায়াল, উপরের দিকে গ্লাস আছে। পুরো বডিটাই মেটালের তৈরি, জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি করা হয়েছে এবং নিচের দিকে সিরামিক ইউজ করা হয়েছে বটম সাইডে আর কি। সো ওয়াচটা খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় হাতে নিলে। মেটালের হওয়ার কারণে ওজন কিন্তু সামান্য একটু বেশি। স্ট্র্যাপ সহ এটার ওজন হচ্ছে 65 গ্রাম। যদিও হাতে ইউজ করতে গেলে খুব একটা ডিসকমফোর্ট ফিল করবেন না, কিছুদিন ইউজ করলে অভ্যস্ত হয়ে যাবেন একদমই। আর 22 মিলিমিটারের এই স্ট্র্যাপগুলো একটু হার্ড মনে হয়েছে, আর একটু সফট হলে ভালো হতো। যদিও এটা স্ট্যান্ডার্ড সাইজের, সো চাইলে আপনারা আফটার মার্কেট স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। এই ওয়াচের ডিসপ্লেটা হচ্ছে 1.43 ইঞ্চ একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 466x466 রেজলিউশনের। এবং এই ডিসপ্লেটা বেশ শার্প ছিল, সেই সাথে অ্যামোলেড হওয়ার ফলে কালারগুলো খুবই পাঞ্চি ছিল। আমরা আউটডোরে প্রপার ভিজিবিলিটি পেয়েছি। তবে এই ডিসপ্লেটার চারপাশে ভালো রকমেরই বেজেল আছে, যদিও বেজেলটা বোঝা যায় না, যেহেতু ডার্ক কালারের একটা ওয়াচ এবং ওয়াচ ফেস যখনই ডার্ক হয় তখন এটা অনেকটা ব্লেন্ড হয়ে যায়, যে কারণে দেখতে ভালোই লাগে। বাট এইটার যে বেজেলটা আরেকটু কম হলে ভালো হতো। আর এই ডায়ালের যে উপরে গ্লাসটা আছে সেটা কিন্তু সামান্য একটু কার্ভ। এই ওয়াচের রাইট সাইডে একটা মাল্টি ফাংশনাল ক্রাউন আছে, যেটা অ্যাক্টিভ ক্রাউন, প্রপারলি কাজ করে এবং এটা ঘুরাইলে যে মেকানিক্যাল একটা সাউন্ড হয়, খুবই স্যাটিসফাইং একটা সাউন্ড। সেই সাথে এই ক্রাউনে ডাবল প্রেস করলে ওয়াচের মেনু চেঞ্জ হয়। এটা আমাদের কাছে ইউনিক মনে হয়েছে, এর আগে কোনো ওয়াচে দেখিনি। রাইট সাইডে আরেকটা বাটন আছে, যেটা স্পোর্টস মোডের জন্য বাটন। স্যাডলি এই বাটনটা কাস্টমাইজ করা যায় না, সো আপনাকে স্পোর্টস মোডই ইউজ করতে হবে। অনেক ওয়াচে আমরা দেখেছি এই বাটনটা কাস্টমাইজ করা যায়, এখানে কাস্টমাইজেশনের অপশনটা দিয়ে দিলে আরেকটু ভালো হতো। এছাড়া এই দুইটা বাটনের মাঝখানে একটা মাইক্রোফোন আছে এবং লেফট সাইডে আছে একটা স্পিকার। যেহেতু মাইক এবং স্পিকার আছে, সো বুঝতে পাচ্ছেন এটাতে ব্লুটুথ কলিং সাপোর্ট করে এবং ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.3, যার ফলে কানেক্টিভিটি নিয়ে কোনো ধরনের ইস্যু আমরা ফেস করিনি। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এইটা রিমলোর স্পিকার থেকে আসছে। এটা খুব একটা লাউড না, সো আপনারা যদি নীরব জায়গায় কথা বলেন তাহলে ভালো এক্সপেরিয়েন্স পাবেন, বাট নয়েজি এনভায়রনমেন্টে কিন্তু খুব কষ্ট হবে শুনতে। কলের বেলায় আরেকটা বিষয় আমরা নোটিস করেছি, আপনি যদি ওয়াচ থেকে ফোন পিক করেন তাহলেই কেবল ওয়াচে আসবে, যদি ফোন থেকে কল পিক করেন তাহলে সেই কলটা ওয়াচে ট্রান্সফার করার কোনো ওয়ে নেই। এছাড়া অনেকেরই একটা কনসার্ন থাকে বাংলা সাপোর্ট করবে কিনা। স্যাডলি এই ওয়াচটাতে প্রপার বাংলা সাপোর্ট করে না। অন্যান্য ওয়াচের মতো বক্স বক্স আসে না, তবে এটার যে ফন্টগুলো আছে সেগুলো সবই ভেঙে যায়, আকার ইকারগুলা এদিক ওদিক হয়ে যায়। আপনি হয়তো পড়তে পারবেন কিন্তু প্রপার বাংলাটা আসে না। বাই দ্য ওয়ে, এই ওয়াচটাতে IP রেটিং আছে IP68, সো এটা প্রপারলি ওয়াটার রেজিস্ট্যান্ট। আর দরকারি সব ধরনের সেন্সর এই ওয়াচটাতে আছে, যেমন হার্ট রেট মনিটরের সেন্সর আছে, সেই সাথে স্লিপ মনিটরিং এর অপশন আছে, ব্লাড অক্সিজেন মনিটর করা এবং স্ট্রেস মনিটর করার অপশন আছে। বাট এই সেন্সরগুলো কিন্তু অ্যাকুরেট ডেটা দিতে পারে না, মেডিকেলি তো অ্যাকুরেট নাই, ইভেন অনেক ফ্ল্যাগশিপ ওয়াচেও কিন্তু সঠিক ইনফরমেশন দিতে পারে না। তাই ওয়াচ থেকে যে হেলথ রিলেটেড ইনফরমেশনগুলো আসবে এগুলো কেবলই রেফারেন্স হিসেবে নেবেন, ফুললি ট্রাস্ট করবেন না। আর এই ওয়াচটা যে কোম্পানিয়ন অ্যাপ, সেটার নাম হচ্ছে কোফিট এবং এই অ্যাপটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি ছিল। অ্যাপটাতে তেমন কোনো প্রবলেম আমরা ফেস করি নাই। বেশ কিছু ওয়াচ ফেস আছে অ্যাপের মধ্যে, যেগুলো আপনি এটাতে ইউজ করতে পারবেন। এবার চলুন আমরা এই ওয়াচের সফটওয়্যার বা ইউআইটা নিয়ে একটু কথা বলি। সো এটার ইউআইতে বেশ ইন্টারেস্টিং কিছু ব্যাপার স্যাপার আছে। প্রথমত, এই ইউআই এর পারফরমেন্স নিয়ে কোনো ইস্যু নাই, একদম স্ন্যাপি ছিল, টাচ রেসপন্স খুব ভালো ছিল, কোনো ধরনের প্রবলেম নাই। ডিজাইনে খুব ইন্টারেস্টিং কিছু চয়েস আছে। ফর এক্সাম্পল, ইউজুয়ালি আমরা যখন কুইক সেটিংটা ওপেন করি, উপর থেকে নিচের দিকে সোয়াইপ করলেই বেশিরভাগ ওয়াচে একদম জেনেরিক আইকন থাকে। বাট এখানে ডিজাইনটা একটু ডিফারেন্ট, একটু সার্কুলার শেপের একটা ডিজাইন দেওয়া হয়েছে। মাঝখানে ওয়েদারের একটা বেসিক ইনফরমেশন দেখা যায়, শেষে উপরের দিকে ডেট। স্যাড ব্যাপার হচ্ছে এখানে যে ব্যাটারি ইন্ডিকেটরটা আছে, এখানে কোনো পার্সেন্টেজ নাই, সো আপনাকে ব্লাইন্ডলি দেখতে হবে। ইভেন আপনি যে অ্যাপটা ইউজ করবেন, কোফিট অ্যাপ, সেই অ্যাপের মধ্যেও কিন্তু পার্সেন্টেজ দেখায় না, সো আপনাকে ওই ব্যাটারির ভেতরের অংশটা দেখে বুঝতে হবে কতটুকু আছে। সেই সাথে এখানে বেশ কিছু ইন্টারেস্টিং আইকন আছে, যেমন কলের জন্য কানেক্টেড কিনা, ব্রাইটনেস কন্ট্রোল করার অপশন আছে এবং এখানে অ্যালার্ম সেট করার অপশন আছে, সেটিং এর আইকন আছে, সেই সাথে ডো নট ডিস্টার্ব মোড আছে। এর বাইরে ছোট ছোট কিছু জিনিস ভালো লেগেছে, যেমন আপনি যখন স্পোর্টস মোডে যাবেন তখন স্পোর্টস মোডের প্রত্যেকটা আইকনের মধ্যে অ্যানিমেশন আছে। যদিও অ্যানিমেশনটা একদম স্মুথ না, খুবই লাইক আটকে আটকে যায় এরকম মনে হয়, তবে এই অ্যানিমেশনটা ইন্টারেস্টিং লেগেছে, অন্যান্য ওয়াচে কিন্তু দেখিনি। এবং ক্রাউনে ডাবল প্রেস করে যে মেনু চেঞ্জ করার ব্যাপারটা, এটাও কিন্তু একটা সফটওয়্যার ফিচার। এছাড়া এটা লেফট রাইট সোয়াইপ করলে যে অপশনগুলো আসে, যেমন আপনি রাইট সাইডে সোয়াইপ করলে হার্ট রেট মনিটর দেখাবে, অন্যান্য স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে সবকিছু দেখাবে। তবে আপনি যদি বাম পাশ থেকে সোয়াইপ করেন তাহলে পার্সোনালাইজেশনের একটা অপশন আসে, যেটার মাধ্যমে এই লেফট রাইট সোয়াইপে কখন কি আসবে, কোনটা আগে পরে আসবে,
এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটাও আমরা অনেক ওয়াচেই দেখি না, আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লেগেছে। এছাড়া নিচের থেকে যদি সোয়াইপ করেন তাহলে নোটিফিকেশনগুলো আসবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলে দেই, বাটন ছাড়া আপনি কিন্তু এই ওয়াচের মেনুটা অ্যাক্সেস করতে পারবেন না। এছাড়া অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে এটাতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা এনজয় করতে পারবেন। অলওয়েজ অনের দুইটা মোড আছে, একটা হচ্ছে ডিজিটাল ওয়াচ আর একটা হচ্ছে অ্যানালগ ওয়াচ, এবং ওয়াচ ফেসের সাথে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা চেঞ্জ হয় না, এটা ফিক্সডই থাকে। এইবার আসি ব্যাটারিতে। এই ওয়াচের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা একটু মিক্সড ফিলিং পেয়েছি। এটাতে ফিজিক্যালি 260 mAh সেল দেওয়া হয়েছে, এবং এই ওয়াচটা ইউজ করতে গিয়ে আমরা দেখলাম আপনি যদি ব্রাইটনেস অ্যারাউন্ড 50% মতো রাখেন তাহলে 6-7 দিনের মতো ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন যদি মাঝারি ইউজার আপনি হন। বাট এটা ব্রাইটনেস যদি আপনারা ফুল রাখেন বা বেশি ব্রাইটনেস দিয়ে যদি ইউজ করেন তাহলে 3 থেকে 4 দিনের মতো ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। আমাদের টেস্টিংয়ে এরকমই হয়েছে, আমরা যখন ব্রাইটনেস বাড়াইছি তখন চার্জ কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছিল। সো এটা ব্রাইটনেস অ্যাডজাস্ট করে আপনি ব্যাটারি ব্যাকআপটাকেও কম বেশি করে নিতে পারবেন। তবে আমাদের ফাইনাল ভার্ডিক্ট হলো এটার ফিজিক্যাল ব্যাটারির সাইজটাই আরেকটু বড় দিলে আমার মনে হয় ব্যাকআপটা আরেকটু বেটার পাওয়া যেত। তবে এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার বলে দেই, রিমলো ক্লেম করছে এটাতে 30 দিন স্ট্যান্ড বাই থাকবে। তার মানে আপনি যদি ওয়াচটা ইউজ না করেন তাহলে একবার চার্জ দিলে সেটা 30 দিন পর্যন্ত চলবে। যদিও এত লম্বা সময় আমাদের হাতে ওয়াচটা ছিল না তাই টেস্ট করতে পারিনি, জাস্ট ইনফরমেশনটা আপনাদের জানাই দিলাম। এইবার আসি এই ওয়াচের প্রাইসে। তার আগে বলে দিই এই ওয়াচটাতে কিন্তু 6 মাসের ওয়ারেন্টি আছে এবং 3490 টাকা হচ্ছে এটার অ্যাকচুয়াল প্রাইস। বাট ভালো ব্যাপার হচ্ছে আপনারা যারা আমাদের অডিয়েন্স আছেন তারা এই ওয়াচটা কেনার সময় রিমলোর ওয়েবসাইটে আমাদের কুপন কোড সোহাগ10 যদি ব্যবহার করেন তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে, এইবার চলে আসি কনক্লুশনে। সো এই ওয়াচটা ইউজ করে আমরা খুবই মজা পেয়েছি, কারণ একে তো মিনিমাল ডিজাইন, কমফোর্টেবল ছিল এই ওয়াচটা ইউজ করতে গিয়ে, সেই সাথে মেজর কোনো বাগ আমরা পাই নাই। ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলোতে ইমপ্রুভমেন্টের দরকার ছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।